হে এভরিওয়ান, সবাইকে স্ন্যাক্স টাইমে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে চিকেন ভেজিটেবল সমোসা করে দেখাবো। আজকের সমোসাগুলো তৈরি করার জন্য আমি ইউজ করেছি রেডিমেড সমোসা শিট। তবে বাসায় সমোসা শিট তৈরি করেও এই সমোসাগুলো বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন চলে যাই চুলাতে। একটা প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ছোট করে কাটা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে মুরগির বুকের মাংসটা ইউজ করেছি। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন বাটা। সমোসার জন্য প্রথমে আমরা পুরটা তৈরি করে নিচ্ছি। এখন খুব ভালোভাবে 1 মিনিট সতে করে নিতে হবে। 1 মিনিট সতে করে নেওয়ার পর এর মধ্যে আমি সবজি অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কাঁচা পেঁপে কুচি, হাফ কাপ পরিমাণ গাজর কুচি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে মশলা অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিব। আমি এখানে সাদাটা দিয়েছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, এটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করে নেবেন। হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, আমি এখানে লাইট সয়া সসটা দিয়েছি। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো আমি রান্না করে নিব মিডিয়াম হিটে। 2 মিনিট রান্না করার পর এর মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, এটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। তারপর চুলা থেকে নামিয়ে নিব। খেয়াল রাখবেন সবজিগুলো যেন অতিরিক্ত সেদ্ধ হয়ে না যায়, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখানে আমার পুরটা কমপ্লিটলি তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তারপর ঠান্ডা করে নিতে হবে। আজকে সমোসা তৈরির জন্য আমি নিয়েছি রেডিমেড সমোসা শিট। এই সমোসা শিটগুলো আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। তো সমোসা শিটগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি সমোসা বানানোর জন্য। একটা সমোসা শিট নিয়ে বাকি সমোসা শিটগুলো আমি একটা ভেজা কিচেন টাওয়াল দিয়ে রেখে দিব ঢেকে, এতে করে ড্রাই হয়ে যাবে না আমাদের সমোসা শিটগুলো। এখন একটা গ্লু বা আঠা তৈরি করব। এর জন্য আমি 1/4 কাপ পানির মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই গ্লুটা আমরা ইউজ করব সমোসাগুলো আঠা দিয়ে লাগানোর কাজে। তো এবার সমোসা তৈরির জন্য একটা শিট নিয়ে নিয়েছি। আর এখন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি ভাঁজগুলো দিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কোনো উপায় নেই, দেখে দেখেই শিখে নিতে হবে যেভাবে আমি করে নিচ্ছি। এক পাশ থেকে টেনে আমি গ্লুটা লাগিয়ে নিয়েছি, যেটা আমরা ময়দার পানি দিয়ে তৈরি করেছিলাম। তারপর এরকম একটা খামের মতো যখন হবে, তখন এই খামের মতো জায়গার মধ্যে আমি ভরে ভরে আমাদের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা একদম ভরে ভরে দিবেন। পুরটা ভালোভাবে দিয়ে দেওয়ার পরে আবার আঠা লাগিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটা সমোসা। আর এই সমোসা শিটগুলো দিয়ে খুব সহজে কিন্তু সমোসাগুলো বানিয়ে নেওয়া যায়। আপনারা ভাঁজ দেওয়ার ক্লিপগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে আপনারা খুব সহজেই সমোসার ভাঁজগুলো দিতে পারবেন। এভাবে করে আমি সবগুলো সমোসা বানিয়ে নিয়েছি। আমি একটু বড় করে বানিয়ে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নিতে পারবেন। চাইলে এগুলো ফ্রোজেন করে রেখে দিতে পারবেন যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনারে। তো আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে আমাদের সমোসাগুলোকে রেখে দিচ্ছি। আর এভাবে করে এই সমোসাগুলো আপনারা 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন দরকার হবে তখন ভেজে নেবেন। ভাজার জন্য আমি এখানে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর চুলার আঁচটা রেখেছি মিডিয়াম লোতে।
এখন সমোচাগুলো দিয়ে নিচ্ছি। মিডিয়াম লো হিটে রেখে সমোচাগুলোকে আমি লাল করে ভেজে নিব। উল্টে পাল্টে সমোচাগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এক পাশে যখন খুব সুন্দর লালচে কালার হয়ে আসবে তখন অন্য পাশে উল্টে দিতে হবে এবং সেমভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে আমার সমোচাগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে একদম দোকানের বা হোটেলের মতো সমোচা হয়েছে। আর এই সমোচাগুলো কিন্তু খেতে দারুণ মজার হয়ে থাকে। তো এখন আমি তেল থেকে সমোচাগুলোকে তুলে নিব, কারণ এই সমোচাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি, ঘরোয়াভাবে চিকেন ভেজিটেবল সমোচা। এই রোজার মাসে আপনারা বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। ইফতারের আগে জাস্ট তেলে ভেজে নিলেই হবে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।